সরকারি চাকরির বাইরে থাকা সব শ্রেণী পেশার মানুষের জন্য সর্বজনীন পেনশনের 4টি স্কিমের যখন বছর পূর্তি, তখন স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত 403টি প্রতিষ্ঠানের জন্য প্রত্যয় নামের পেনশন স্কিমের কার্যক্রম শুরু করল জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এই পেনশন স্কিম নিয়ে যখন নানা মহলে আলোচনা চলছে, তখন অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে এই সংবাদ বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে, চলতি বছরের 1 জুলাই বা এর পর থেকে যোগদানকারী স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সকল কর্মচারী বাধ্যতামূলকভাবে এই পেনশন স্কিমের আওতাভুক্ত হবেন। তবে যাদের যোগদানের তারিখ 1 জুলাইয়ের আগে, তার আগের নিয়মেই পেনশন পাবেন। এখানে উল্লেখ করা হয়, এর আগে এ ধরনের মাত্র 90টি প্রতিষ্ঠান পেনশন সুবিধার আওতাভুক্ত ছিল। প্রত্যয় স্কিম নিয়ে স্পষ্টকরণ নামের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023 অনুসারে দেশের সকল মানুষের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই ধীরে ধীরে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলোকেও একই পদ্ধতির এই পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা হবে এবং এর ধারাবাহিকতায় এখন থেকে ঠিক 1 বছর পর যেসব সরকারি কর্মচারী যোগদান করবেন, তারাও অন্তর্ভুক্ত হবেন সর্বজনীন পেনশনে। 9টি দফার ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টেকসই পেনশন ব্যবস্থাপনা হিসেবে প্রতিবেশী ভারতসহ পৃথিবীর অনেক দেশেই বিনিয়োগ ভিত্তিক এমন পেনশন ব্যবস্থাপনা চালু আছে। যে পেনশন ব্যবস্থাপনাটি বর্তমানে চালু আছে, তার ব্যয় বাজেট থেকে বহন করা হয় বলেই সরকার ক্রমাগত অর্থসংস্থানের চাপে পড়ে বলে তা টেকসই নয়। কর্মচারীদের বেতন থেকে কেটে নেওয়া 10% কিংবা 5,000 টাকার বিনিয়োগ ভিত্তিক এই পেনশন শেষ বয়সে প্রচলিত পেনশনের চেয়েও বেশি সুবিধা দেবে বলেও দাবি করা হয়। এই বিবৃতিতে বলা হয়, 5,000 টাকা করে বেতন থেকে কাটা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা এর সঙ্গে যোগ করবে আরও 5,000। 30 বছর পর এভাবে ওই পেনশনারের জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়াবে মাত্র 18 লক্ষ টাকা। কিন্তু শর্তানুসারে তখন থেকেই আজীবন তিনি প্রতি মাসে পেনশন পাবেন 1,24,660 টাকা করে। এর 15 বছর পরে তার প্রাপ্ত মোট অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় 2.5 কোটি টাকা, যা তার জমার প্রায় 13 গুণ। এই বিজ্ঞপ্তিতে পেনশনার মারা যাওয়ার পরে স্ত্রী ও সন্তানেরা কিভাবে সুবিধাপ্রাপ্ত হবেন তারও ব্যাখ্যা দেওয়া হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বয়সের ব্যাপারে আইনের প্রয়োজনীয় সংশোধন করা হবে। আজহার লিমন, এখন, ঢাকা।